সরিষা ইলিশ, হা 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 হা, নাম নিলে মুখে পানি এসে পড়ে। বাবারে ভাই, এমনই পানি এসে পড়ছে। জাতীয় একটা মাছ, রান্না ভেজে খান আর সরিষা দিয়ে, সব সময় সেরা। এই আম্মু তেল দিয়ে দিতেছে, সরিষার তেল আর কি। যাই হোক, শুরুর থেকে শুরু করি, এটা কিন্তু ফিনিশিংয়ের ভিডিও। সরিষার তেল দিচ্ছি। যাই হোক, সবার আগে আম্মু নিয়ে নিল সাদা সাদা সরিষা। সাদা সরিষা দিয়ে খাবেন, সবসময় এটা দিয়ে করবেন। এটা আম্মু ব্লেন্ড করবে পানি দিয়ে, সেটা আম্মু দেখাতে ভুলে গেছে, কারণ এক হাতে আম্মুর ফোন আর এক হাতে ভিডিও। কিন্তু মশলা যা যা দিছে সব আমরা শুরুর থেকে সুন্দর করে দেখাতে পারবো। প্রথমে কড়াইতে দিল আম্মু তেল। তেলের পর আম্মু কি নিতে যাচ্ছে, ওমা আম্মু কালো হয়ে গেছে। অন অন হয়েছে। ওকে, উই আর ব্যাক। আম্মু আরও একটু তেল দিতেছে, মানে ওই বোতল। আবার আম্মু, আম্মু কই, আম্মু এসে পড়ছে। ওকে, খেলা আবার শুরু। এই দেখেন গরম গরম তেল, মানে তেলটা একটু গরম করব, হালকা গরমে। তারপর দিয়ে দিলাম পেঁয়াজটা লাল লাল করে নিব আমরা। এর মধ্যে কিন্তু আম্মু হলো যে সরিষাটা ছিল সেটাই কিন্তু মিক্সারে ব্লেন্ড করে নিছে, যার কারণে সাদা পেস্টের মতো দেখাবে। ওটার মধ্যে আমরা এক্সট্রা কিছুই অ্যাড করবো না, লবণ টবণ কিছু না। এই দেখেন, এই যে সরিষা ব্লেন্ড হয়ে গেছে একদম সাদা সাদা। কালোটা নেবেন না, কালোটা নিলে এরকম সাদাই দেখাবে, কিন্তু কালোটার টেস্ট এই সাদাটার মতো আসবে না। অবশ্যই সরিষা ইলিশে সাদা সরিষা অলওয়েজ ব্যবহার করবেন। এখানে আমাদের কাটিং টু ফিটিং করা ফিশ আছে, দেখেন ইলিশের মাছগুলা বড় ইলিশ নয়, মাঝারি সাইজের ইলিশ, এবং ইলিশের ডিমও ছিল, দেখতে পাচ্ছেন। ইলিশ কিন্তু ভাই ডিম ছাড়াটাই বেশি সুস্বাদু, কিন্তু ডিমের ডিমের টেস্টটা যেটা, ওইটা কিন্তু আবার মারাত্মক। জাতীয় মাছ আমাদের। এর মধ্যে আমার মধ্যে দিল রসুন বাটা, আদা বাটা লাগবে না। পেঁয়াজটা হালকা লাল লাল, তারপর রসুন বাটা, তারপর পানি, তারপর ঘেচেং খেলা চলছে, ডানবাম খেলা চলছে। এরপরে এসে পড়লো প্রাণপ্রিয় হলুদ গুঁড়া। এরপরে কী আসবে আপনারা জানেন, আমিও জানি, মরিচ গুঁড়া। এরপর আবার ডানবাম খেলা চলছে, খেলা হবে এবং খেলা চলছে। কিছুটা শামীমের মতো হয়ে গেলো, ওই যে এমপির ছিল, হ্যাঁ খালি খেলা হবে বলতো। যাই হোক, এর মধ্যে ভালো মতো মিক্স করে নিল। ডানবাম খেলা চলছে, চলে যাচ্ছে। এই যে গরম হয়ে গেলো, এখানে মধ্যে পানি দিব আমার সামনে। মশলাটা আগে কষিয়ে আনবো, তারপর সরিষা, দেন ইলিশ, এভাবে যাবে। এবং শেষের দিকে অবশ্যই আমরা সরিষার তেল পরিমাণ মতো ব্যবহার করবো গ্রহণের জন্য। এর আগে কিন্তু ঘানি ভাঙা একদম অরিজিনাল তেলটা ছিল বাসায়, এখন ওটা শেষ হয়ে গেছে, আব্বা রাননি, যার কারণে আমরা রাঁধুনিটা ব্যবহার করেছি। এই দেখেন সরিষা অ্যাড হয়ে গেল। সরিষা কিন্তু ইয়েতে আরও আছে, পানি অ্যাড করে ওইটার সাথে সরিষা আরও আম্মু ঢেলে দেবে। দেখেন, এই দেখেন সরিষা অ্যাড করার কারণে চেহারাটা চেঞ্জ হয়ে গেছে, একদম সরিষার যে গ্রেভিটা হয়, ইলিশ সরিষার যে গ্রেভি, একদম ওই চেহারায় এসে পড়ছে। এই দেখেন আম্মু একটু পানি দিয়ে ওই বোলটার মধ্যে তারপরে অ্যাড করবে। এই যে আর সরিষা অন দ্য মার্ক চলে গেল। খেলা কিন্তু চলছে। যাই হোক ভাই, ইলিশ মাছটা আমার একটু দুর্বলতা। ইলিশ মাছ, চিংড়ি মাছ, কোরাল মাছ, এই মাছগুলো আমার সবসময় অসাধারণ লাগে। ইলিশ মাছ মনে হয় আল্লাহর দেওয়া 365 দিনই খাইতে পারবো, মানে এমন একটা ফিশ এটা। এই দেখেন এর মধ্যে রেডি হয়ে আসছে গ্রেভিটা। তারপর আমরা একে একে আমাদের ইলিশ দিলাম। ইলিশ কিন্তু ভাজবেন না, ভাজা ইলিশের টেস্ট কিন্তু আলাদা। সরিষা ইলিশের মধ্যে একদম কাঁচা যে ইলিশ মাছটা, সেটাই হলো আমরা ঢেলে দিব। এই যে দিয়ে দিলাম, ভালো মতো কারি মেকিং, খেলা চলছে। এটা রেডি। এটা আমরা 10-15 মিনিট এখানে সময় দিব, এবং হালকা একটু পানি অ্যাড করে দিলাম, একদম সামান্য পানি না, আসলে ওটার মধ্যে একটু সরিষা ছিল, ওটা একটু পানি দিয়ে ভালো মতো করে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো। এই যে ঘরে যেরকম লবণ খান, অনেকে লবণ কম খান, অনেকে বেশি খান, অনেকে মাঝারি। এরপরে হলো আমাদের প্রাণপ্রিয় সবুজ কি এটা, কাঁচামরিচটা আস্তে দিয়ে দিলাম, ভাঙিনি আমরা, একদম আস্তে কাঁচামরিচগুলো আমরা দিয়ে দিলাম গ্রানের জন্য এবং হালকা ঝালের জন্য, কারণ এটা ঝালের জন্য না, মেনলি হলো দেওয়া হয়েছে গ্রানের জন্যই। এই দেখেন আম্মু এক হাত দিয়ে ভিডিও শ্যুট করছে, ভালো হাত পা কাঁপছে বলতে হবে, ভালো কাঁপছে। স্বাভাবিক এক হাত দিয়ে আপনি দিতেছেন, আর এক হাত দিয়ে ভিডিও করতেন, পুরো ভিডিওটি আম্মু করে। এরপরে 15-20 মিনিটের জন্য ঢেকে দিল। এই দেখেন মাছ আমাদের রেডি হয়ে আসছে, খেলার সময় মতো শেষ হয়ে এসেছে। এরপরে কি হবে, আহা, এই যে মাছ আমাদের রেডি। আম্মু আবার কই চলে গেছে বন্ধ করে, মানে বারবার ক্যামেরা ডানবাম করে দেখে এখানে অন্ধকার হয়ে যায়। যাক, সমস্যা নেই। এর মধ্যে আম্মু দিয়ে দিল সরিষার তেল দেওয়ার কারণে পুরোপুরি সরিষা একটা গ্রান আসবে, এবং সরিষার কারণে যে টেস্ট সেটা আরও বৃদ্ধি পাবে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।